শুটকির উগ্র গন্ধ দূর করার পদ্ধতি সহ বেগুন আলু দিয়ে আজকে শুটকি ভুনা করে দেখাবো। আজকের এই রেসিপিতে শুটকির উগ্র গন্ধ দূর করার জন্য অনেকগুলো টিপস এবং ট্রিক্স থাকবে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি 15-16টার মতো এরকম লইট্টা শুটকি নিয়ে নিয়েছি। শুটকিগুলো একদম শুরু থেকে পরিষ্কার করা থেকে শুরু করে কিভাবে শুটকির গন্ধ দূর করবেন সবকিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে। তো প্রথমে আমি সাইডগুলো পরিষ্কার করে নিলাম, পেটটা পরিষ্কার করে নিলাম। এরপরে আমি ছোট ছোট টুকরো করে শুটকিগুলো কেটে নিলাম। তো ঠিক এভাবে আমি শুটকিগুলো কেটে নিব। আর এরই মাঝে কিন্তু আমার সবগুলো শুটকি এরকম ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর কেটে নেওয়ার পরে এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ শুটকি হয়েছে। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার একদম শুকনো খোলায় এই শুটকিগুলোকে আমি কিছুটা সময় টেলে নিব। 3-4 মিনিটের মতো টেলে নিলেই হবে। এভাবে শুটকিটা কিছুক্ষণ টেলে নিলে শুটকির গায়ে যে ময়লা বা বালু যেগুলো লেগে থাকে সেটা কিন্তু ধুয়ে নেওয়ার সময় খুব সহজে উঠে যায়। তাই অবশ্যই এই স্টেপটা ফলো করবেন। 3-4 মিনিটের মতো শুকনো খোলায় এগুলো টেলে নেওয়ার পরে এবার আমি একটা বাটিতে ঢেলে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। এবার এই গরম পানির মধ্যে আমি 15 মিনিটের মতো শুটকিগুলো ভিজিয়ে রাখবো। এতে করে ময়লাটা আরো সহজে উঠে আসবে। আর এই তো এরই মাঝে 15 মিনিট হয়ে গিয়েছে। এবার দেখেন হাত দিয়ে একটু নাড়া দেওয়ার সাথে সাথেই কিন্তু শুটকির গায়ে থেকে অনেক ময়লা উঠে আসছে। এবার আমি পানি বদলে বদলে শুটকিগুলো ধুয়ে নিব। আর এরই মাঝে কিন্তু আমার একদম পরিষ্কার করে পানি বদলে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এবং শুটকিগুলো একদম সাদা হয়ে গিয়েছে। এবার চলে যাব মূল রান্নায়। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। প্রথমেই এর মধ্যে দিয়ে দিব 1 থেকে 1.5 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। এবার এর মধ্যে আমি 8-10 কোয়ার মতো আস্ত রসুন দিয়ে দিলাম। রসুনটাকে প্রথমে হালকা একটু ভেজে নিব। রসুনটা হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে পরিষ্কার করে রাখা লইট্টা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার শুটকি সহ রসুন আমি 3-4 মিনিট একটু লালচে করে ভেজে নিব। এতে করে শুটকির যে একটা উগ্র গন্ধ থাকে সেই গন্ধটা একদম গায়েব হয়ে যায়, ট্রাস্ট মি। আপনারা এই স্টেপটা ফলো করে দেখতে পারেন, অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। 3-4 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এবার চুলা থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে আমি ওই হাঁড়িটার মধ্যেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা হালকা কিছুটা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা কিছুটা সফট হয়ে আসবে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে হালকা কিছুটা ভেজে নিব, এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার হালকা একটু তেলের উপরে মশলাগুলো ভেজে নিব, এতে করে কালারটা খুব সুন্দর আসে। তবে এখানে যেহেতু গুঁড়া মশলা ব্যবহার করা হয়েছে সাথে সাথে একটু পানি দিয়ে দিতে হবে, তা না হলে মশলাটা আবার পুড়ে যেতে পারে। পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব, যাতে করে মশলার কোনো কাঁচা স্মেল না থাকে এবং মশলাটা একদম প্রপারলি কষানো হয়। মশলা থেকে পানিটা টেনে গিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে ওই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা শুটকি আর রসুনের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে শুটকিটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোট টুকরো করে কেটে আর বেশ কিছু কাঁচামরিচ। টমেটোটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে, তবে দিলে ভালো হয়। সবকিছু মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে আমি ভালোভাবে মশলা সহ শুটকিটাকে কষিয়ে নিব। আর যখন এরকম শুটকি থেকে সুন্দর কষে গিয়ে তেলটা উপরে উঠে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি ব্যবহার করব বেগুন আর আলু। এখানে আমি একটা বড় সাইজের বেগুন এরকম ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের বেগুনই ব্যবহার করতে পারবেন। তাছাড়া একটা বড় সাইজের আলু আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন বেগুনের পরিমাণটা বেশি দিয়ে আলুর পরিমাণটা কম দেওয়ার জন্য, এতে করে তরকারিটা খেতে বেশি ভালো হয়। তো এগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার কেটে রাখা বেগুন আর আলু আমি শুটকির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে নেওয়ার পরে সবকিছু একত্রে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1/3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিচ্ছি এখানে। এখানে আসলে আলু আর বেগুন সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন আপনারা দিতে পারেন। তবে এই সবজিগুলো সিদ্ধ হতে যেহেতু খুব একটা সময় লাগে না তাই আসলে অনেক বেশি পানির দরকার নেই, কারণ এই রান্নাটা খুবই মাখো মাখো ভুনা ভুনা টাইপের হয়। তো বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে, কারণ অনেক বেশি নাড়াচাড়া করলে বেগুনটা আবার ভেঙে যাবে, তাই একটু আন্দাজ রেখেই নাড়াচাড়া করবেন। আরও বেশ কিছুক্ষণ মাঝারি আঁচে জাল করার পরে দেখেন একদম বেগুন আলু সব সিদ্ধ হয়ে তরকারিটা একেবারেই ভুনা ভুনা হয়ে গিয়েছে।
তো আমার তরকারি অলমোস্ট হয়ে গিয়েছে। নামানোর আগ মুহূর্তে আমি সামান্য একটু ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে। ধনিয়া পাতা দিয়ে আলতো হাতে নেড়েচেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিব, এবং আপনাদের কিন্তু আলু আর বেগুন সিদ্ধ হওয়ার জন্য যতটুকু সময় রান্না করার দরকার করতে পারেন, তবে চেষ্টা করবেন ঝোল না রেখে এরকম মাখো মাখো অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে। তো এটা হয়ে গিয়েছে বা নামিয়ে নিচ্ছি। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার লইট্টা শুটকি দিয়ে বেগুন আলুর তরকারি। গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজাদার। সমস্ত টিপসগুলো ফলো করে আপনারা তৈরি করে দেখতে পারেন একবারের জন্য। ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না, এটুকু আমি কথা দিতে পারি।